যার অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা। তো ঈদুল আজহা এর অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানির উৎসব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন হে নবী, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীদের জন্য দুইটি ঈদকে নির্ধারণ করে দিয়েছেন রব্বুল আলামিন। এর বাইরে মুসলমানদের জন্য আর কোনো ঈদ নেই, আর কোনো ঈদ নেই। ঈদ যেটা শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় দুইটি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কেউ যদি বলে ঈদ মিলাদুন নবী, তাহলে এটা যদিও সে দাবি করতেছে, কিন্তু এটা সঠিক না। কারণ সঠিক যেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আমি বিশ্ব নবীর জন্মদিনে আনন্দ উপভোগ করতে পারি, কিন্তু সেটাকে ঈদ নির্ধারণ করা এটা শরীয়তের বিরোধী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দ উৎসব উদযাপন করব রোজা রাখার মাধ্যমে, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু সেটাকে ঈদ নির্ধারণ করা এটা শরীয়ত বিরোধী। কারণ শরীয়তে দুইটি ঈদের বাহিরে অন্য কোনো ঈদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করে গিয়েছেন, তিনি জানেন যে পরবর্তী সময়ে আমার উম্মতেরা ভিন্ন পথে, ভুল পথে অবতরণ করবে, পতিত হবে। এজন্য আল্লাহ রাসূল জানায়া দিয়ে গেছেন, লা তাত্তাখিদুল কুবুর ঈদান, তোমরা আমার রওজা শরীফকে, আমার কবরকে ঈদ বানায় না। কবরের সামনে গিয়ে সিজদা করবে, কবরের সামনে গিয়ে হিন্দুরা যেভাবে পূজা করে, যেভাবে প্রার্থনা করে, ওইভাবে করবে না। আল্লাহর রাসূলের রওজার সামনে গিয়ে তোমরা ধীর স্থির ভাবে আবেগের সাথে সালাম দাও। ফেরেশতারা সাথে সাথে আল্লাহর দরবারে ওই সালামকে কবুল হিসেবে পাঠায় দেবেন। বলেন সুবহানাল্লাহ।